কুষ্টিয়া জেলাকে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয়। এই জেলাতে রয়েছে বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান। রবীন্দ্রনাথের কুঠিবাড়ি থেকে শুরু করে এখানে রয়েছে বাউল সম্রাট লালন শাহের বাঙালি মুসলিম সাহিত্যের প্রতীকী সৈয়দ মীর মোশাররফ হোসেনের বাড়িও এই কুষ্টিয়া জেলাতে। তাছাড়া গ্রামীণ সংবাদপত্রের জনক কাঙাল হরিনাথের বাড়িও এই কুষ্টিয়া জেলাতেই। বাংলাদেশের প্রথম রেল স্টেশন জগতী রেল স্টেশনও এই কুষ্টিয়া জেলাতেই। এছাড়া আরও অন্যান্য কারণেও কুষ্টিয়া জেলাও অনেক বিখ্যাত। আচ্ছা, যাই হোক, কেন কুষ্টিয়া জেলা নিয়ে এত বলছি? কারণ আমি আজ লালনের মাজারে ঘুরতে যাওয়ার দিনের ভিডিও শেয়ার করব এবং এর পরের দিন শেয়ার করব রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে ঘুরতে যাওয়ার ভিডিও। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? এটা হচ্ছে লালনের মাজারের প্রবেশদ্বার। এখানে গেটের উপরে সুন্দর একটা কথা লেখা আছে। কথাটা হচ্ছে, মানুষ ভজলে সোনার মানুষ হবে। লালন সব সময় জাতি, বর্ণ, ধর্ম সব কিছুর ঊর্ধ্বে মানুষকে রেখেছিলেন। ওনার প্রতিটি সাহিত্যকর্মে এর সুন্দর নিদর্শন ফুটে ওঠে। লালন গীতি শুনলেই আমাদের মন সম্প্রীতিতে বিশ্বাসী হয়ে ওঠে। সব কিছুর ঊর্ধ্বেই মানুষ, মানুষের থেকে বড় আর কিছুই হয় না। এটা লালনের মাজারে ঢোকার রোড। রোডের পাশ দিয়ে এই ছোট ছোট গাছটাই রোডের সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দেয়। আর এটা হচ্ছে লালনের মূল মাজার। আপনারা হয়তোবা অনেকেই লালনের মাজারে গিয়েছেন, তারা এই জায়গাটা খুব সুন্দরভাবে চেনেন। আর যারা কখনোই লালনের মাজারে যাননি, তারা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে পুরা মাজারটাই ঘুরে দেখে নিতে পারেন। এখানে একটা একতারা বানানো ছিল, এই জায়গাটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। এবং লালনের মূল মাজারের সামনে কিছু সমাধিও আছে। এবং মাজারের সাইডের এই জায়গাটায় লালনের একটা মুরাল আছে এবং সেম একটা মুরাল লালনের মূল মাজার থেকে বের হয়ে রোডের অপোজিটে মাঠের ভিতরে আছে। এবং ওই মাঠের ভিতরে প্রত্যেকবার লালন মেলা হয় এবং মেলাতে হাজার হাজার মানুষের সমাগম হয় এবং হাজার হাজার দোকানপাট বসে। মেলার সময় অনেক দূর দূরান্ত থেকে লালন ভক্তরা এসে এখানে অবস্থান করে। আর এটা হচ্ছে অডিটোরিয়াম, এখানে সবসময় লালন গীতি হয়। আর এটা হচ্ছে একাডেমিক ভবন, এখানে লালন নিয়ে গবেষণা হয়। লালনের মূল মাজার থেকে বের হয়ে যেখানে লালনের মেলা হয় সেখানে যেতে দুই সাইড দিয়ে কিছু দোকানপাট আছে। এখানে বাঁশ, বেত, কাঠ, মাটির বানানো বিভিন্ন ইউনিক জিনিস পাওয়া যায়, যে জিনিসগুলো আমাদের সংস্কৃতিকে বহন করে। আর আমার মনে হয় এই ধরনের জিনিস দিয়ে ঘর সাজালে ঘরের একটা আভিজাত্য চলে আসে। আমার এই ধরনের জিনিস ভীষণ পছন্দ। পছন্দটা অবশ্য ম্যান টু ম্যান ভ্যারি করে। অবশ্যই জিনিসগুলো কেনার সময় আপনারা দর কষাকষি করে কিনবেন। যাই হোক, এদিন যেহেতু আমাদের ঢাকাতে ব্যাক করার কথা ছিল, তাই খুব বেশিক্ষণ ওয়েট না করে আমরা রিক্সাতে করে চলে আসছিলাম। আর আমার কাছে কেন জানি লালনের মাজারটা দিনের থেকে রাতের বেলা বেশি সুন্দর লাগে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, অবশ্যই প্রমাচ স্টোরির পাশে থাকবেন।